আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 205 পৃষ্ঠার নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির একক কাজের ছকটি সমাধান করব। ছকটা আমরা দেখি আমাদের কি কি নির্দেশনা দেওয়া আছে। ঘনবস্তু দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন। ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, সেক্ষেত্রে যদি আয়তাকার ঘনবস্তু হয় তাহলে তার সূত্রও আমাদের পূর্বের ক্লাসে করানো হয়েছে। এবং আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর পূর্বের ক্লাসে আমরা করেছি আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল 2 × LB + BH + HL বর্গ একক। অবশ্যই ক্ষেত্রফলের একক বর্গ একক, আর আয়তনের ক্ষেত্রে আমাদের এককটি হবে ঘন একক। তাহলে আমরা ছকটা একটু খেয়াল করি। একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা আয়তাকৃতি আমরা দেখতে পাচ্ছি। এখানে নির্দিষ্ট কোনো একক দেয়া হয় নাই। একক সেন্টিমিটার, মিলিমিটার, মিটার কোনো কিছু দেওয়া হয় না, জাস্ট একক, ইউনিটস। এটার দৈর্ঘ্য যদি আমরা ধরি 12 ইউনিটস, প্রস্থ হচ্ছে 3 ইউনিটস, আর উচ্চতা হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু তারা এটা করে দিয়েছে 12, 3, 1। এখন সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা এখানে সূত্র তো আমরা জানি, সূত্র অনুসারে আমরা এখানে শুধু মান বসাবো। 2 × LB, এখানে মান একটার সাথে আরেকটা গুণ অবস্থায়, এজন্য মাঝখানে ডট দেওয়া হয়েছে। বীজগণিতের ভাষায় এটাই গুণ, ডট মানে গুণ। 12 × 3 + 3 × 1, মান বসানো হয়েছে শুধু LB BH। তাহলে LB হলে দোনোটা গুণ, BH হলে দোনোটা গুণ, আবার HL হলে দোনোটা গুণ হবে। 3 × 1 + 1 × 12 ইকুয়াল, যদি আমরা এটা যোগ করি, প্রথম হচ্ছে গুণ করব, গুণ করে তিনোটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে গুণ করলে 102 বর্গ একক। আয়তন, আয়তন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ হবে। তাহলে 12 × 3 × 1 গুণ করলে আমরা পাচ্ছি 36 ঘন একক। এবার আমরা পরের চিত্রটা খেয়াল করি। দৈর্ঘ্য 6, এটা একটা আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তুতে 6টি তল থাকে। তাহলে দেখো 6 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 2। এটা হচ্ছে L, এটা হচ্ছে B, এটা হচ্ছে H। আমরা সেম একইভাবে মান বসাবো, তারপরে সমাধান করব। 2 × LB + BH + HL, ওই অনুপাতে আমরা মানগুলো বসাইছি। 6 × 3 + 3 × 2 + 2 × 6। আমরা প্রথমে এদেরকে গুণ করব, গুণ করে যোগ করে 2 দিয়ে আবার গুণ করব, 72 বর্গ একক। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আয়তন, আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলে এখানে 3 × 2 = 6, 6, 6, 36, এখানেও 36 ঘন একক। তারপরেরটা, এটাও আমাদের আয়তাকার ঘনবস্তু। আমরা খেয়াল করি আয়তাকার ঘনবস্তু, এখানেও আমাদের একইভাবে 2 × LB। LB এখানে আমাদের দেখো L হচ্ছে 6, তাহলে LB 6 × 1 + BH 1 × 4 প্লাস আবার HL, তাহলে হচ্ছে H হচ্ছে 4 × 6। এটা হচ্ছে আমাদের বর্গ একক, অবশ্যই লিখতে হবে। এবার যদি আমরা গুণ করে ফেলি, 6 × 1 = 6 যোগ 4 × 1 = 4 যোগ 4 × 6 = 24। তাহলে আমরা এই আগে তিনটা সংখ্যাকে যোগ করলাম, 6, 4 এবং 24 যোগ করলে 24, এবং 6 যোগ করলে হচ্ছে 30, 30 আর 4 যদি আমরা যোগ করি 34, 34 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 68, 68 বর্গ একক। এখন ঘন একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 × 1 × 4, অবশ্যই ঘন একক লিখতে হবে। 6 × 1 = 6, 4 × 6 = 24 ঘন একক।
এবার পরেরটা খেয়াল করো, চিত্রটা কিন্তু আয়তাকার ঘনবস্তুর মতো দেখাও যাচ্ছে না, প্লাস মাপগুলো আমি আগে বসাই দিয়েছি। এটা হচ্ছে একটি ঘনক বর্গাকৃতি এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আমরা ঘনক বলি। তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতাও 4, এটা অবশ্যই ঘনক। এটা অনেকটাই কিন্তু রুবিক্স কিউবের মতো দেখা যাচ্ছে। এবার আসো বর্গাকার ঘনবস্তুর ঘনক নির্ণয় সূত্র। এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে যদি ধার ধরি, এটাকে আমরা একইভাবেই করতে পারি, কিন্তু ঘনক, এটা তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, সেক্ষেত্রে LB BH এবং HL হিসাব করে করা যাবে। আবার আমরা চাইলে এটাকে 6a² দিয়েও করে ফেলতে পারি। 2 ইন্টু, যদি মান বসাই এটার মতো করি, তাহলে এটা তো মান একই, LB BH 4 × 4 প্লাস 4 × 4 প্লাস 4 × 4, অবশ্যই বর্গ একক লিখতে হবে। তারপরে 4 4 গুণে 16, 4 4 গুণে 16, 4 4 গুণে 16, তাহলে 3টা 16 আমাদের যোগ করতে হবে। 3 16 48, সেটা আমরা জানি, গুণ করে ফেলছি, আর যোগ করলে 48 হবে। 48 2 গুণে 96, 96 বর্গ একক। এটা যদি আমরা 6a² দিয়ে করি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেক্ষেত্রেও কিন্তু আমরা একই সমাধান পাবো। এটাও আমি তোমাদেরকে যদি দেখাই, এখানে রাফটা আমি দেখাচ্ছি, একটু খেয়াল করো। আমি যদি সূত্রটা বসাই, 6a² ধরি, মানে আমি বাহুগুলোকে যদি a ধরি, তাহলে a², এবার 6 × a² মানে 4², তাহলে দেখো 4 4 গুণে 16, 6 16, 96, এটাও কিন্তু আমার হয়, এভাবেও হয়ে যাবে ঘনকের ক্ষেত্রে। তাহলে 96 বর্গ একক। এবার আমরা ঘনকের আয়তন নির্ণয় করব। ঘনকের আয়তন তো তিনটা একই সমান, এটা a³ এক্ষেত্রে আমি ঘনকের ক্ষেত্রে যদি বের করি, তাহলে আমি a³ দিয়ে বের করলে হয় কি, a³ মানে আমার 4³ হলে 4 4 গুণে 16, 4 16 64, 64 ঘন একক। আর এটা যদি আমরা ঠিক এই সূত্র অনুপাতে করি, কথা তো এক কথাই, ঘনবস্তুরিত সূত্র, তাহলে আমাদের হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 4 4 16, 6 16, 4 16 64 ঘন একক। দুইভাবে দেখিয়ে দিয়েছি। কেউ যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবা কোন দিক বুঝতে পারো নাই, তবে দয়া করে কেউ নিজের মতো করে কমেন্ট করবা না। অঙ্ক অনেক নিয়মে হয়ে থাকে, এবং অনেক সময় আমরা আমাদের মাথায় একটা নিয়ম খেলে, অন্যের মাথায় আরেকটা নিয়ম খেলে। সো না বুঝলে আমাকে কমেন্ট করবা, কিন্তু ভুল মন্তব্য কেউ করবা না, দয়া করে। ধন্যবাদ।